বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। নতুন আরও একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওতে আমি jQuery এবং অ্যাজাক্স সম্পর্কে আলোচনা করব। ইতিপূর্বে আমি jQueryর বেশ কিছু ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওগুলোতে আমি jQueryর বেসিক বিষয়গুলো দেখিয়েছি। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে jQueryর সাহায্যে অ্যাজাক্স নিয়ে কাজ করতে হয়। আমরা সকলে জানি অ্যাজাক্স হচ্ছে অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট অ্যান্ড এক্সএমএল, অর্থাৎ আমরা পুরো পেজটি রিলোড না করে যে কোনো একটি পেজের অংশ আমরা যদি আপডেট করতে চাই তাহলে সেক্ষেত্রে অ্যাজাক্স ব্যবহার করব। আর অ্যাজাক্স নিয়ে কাজ করার জন্য জাভাস্ক্রিপ্ট লাগে, আর jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, সেজন্য আমরা jQueryর সাহায্যে অ্যাজাক্স নিয়ে কাজ করতে পারবো। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এখন আমি মূল আলোচনায় যাচ্ছি। আমি শুরুতেই বলেছি যে আমরা পুরো পেজটি রিলোড না করে যে কোনো একটা পার্ট অফ পেজ আমরা আপডেট করতে পারি অ্যাজাক্সের সাহায্যে। jQueryতে অ্যাজাক্স নিয়ে কাজ করার জন্য বেশ কিছু মেথড রয়েছে, আমরা সেই মেথডগুলো ব্যবহার করে অ্যাজাক্স নিয়ে কাজ করতে পারি। তাহলে শুরুতে আমরা এখন এখানে একটি HTML পেজ তৈরি করি। আমরা ইচ্ছা করলে এটা HTML পেজ তৈরি করতে পারি অথবা PHP পেজও তৈরি করতে পারি। এখানে আমরা HTML পেজ দিয়ে কাজ করছি, পরবর্তীতে প্রয়োজনে আমরা PHP পেজ এখানে তৈরি করতে পারবো। আমাদের এখানে যেহেতু আমরা jQuery নিয়ে কাজ করব তাহলে সেক্ষেত্রে আমাদের jQuery CDNটা লাগবে। তাহলে আমরা এখানে jQuery CDNটা নিয়ে আসি। এখানে আমরা বডিটা ওকে, আমরা বডিতে কাজ করব। তাহলে আমরা এখানে হেডের মধ্যে এখানে আমাদের সেভ করতে হবে। যেহেতু আমরা অ্যাজাক্স নিয়ে কাজ করব তাহলে আমাদেরকে এটি সার্ভারের মধ্যে সেভ করতে হবে। আমরা এখানে জাম্পের মধ্যে htdocs-এর মধ্যে আমরা এটা সেভ করে দিই। htdocs এখানে আমি PHP টুইট এর মধ্যে jQuery AJAX এখানে আমরা সেভ করে দেই। এই জন্য আমরা index.html আমরা এটি নিয়ে নিলাম। এখন আমরা এই হেডের মধ্যে আমাদের jQueryর যে লাইব্রেরি রয়েছে সেই jQuery লাইব্রেরিটা আমরা নিয়ে আসি। jQuery CDN, আমরা CDN-এর লিঙ্কটা নিয়ে আসবো সরাসরি, সেটি বসাই দিলে কাজ হয়ে যাবে। আনকম্প্রেস এটি নিয়ে নেই। ওকে, তাহলে আমরা jQuery CDNটি বসাই দিলাম। এখন আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে এখানে jQuery নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ jQuery কোড লিখতে হবে। এখানে আমরা স্ক্রিপ্ট এটি নিচ্ছি এবং স্ক্রিপ্ট ক্লোজ করে দিচ্ছি। যেহেতু আমি আগেই বলেছি jQuery জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, সেজন্য এখানে আমাদের স্ক্রিপ্টের মধ্যে কোডগুলো লিখতে হবে। আমরা এখানে একটা কাজ করব, সেটি হচ্ছে এখানে আমরা একটা বাটন নেব। যখন আমরা বাটনটিতে ক্লিক করব তখন অ্যাজাক্সের সাহায্যে অন্য ফাইল থেকে তথ্য পিক আপ করে আমরা আমাদের এই ডকুমেন্টে শো করাবো। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা একটি বাটন নিচ্ছি, ইনপুট টাইপ নিচ্ছি, আমরা বাটন অথবা ইনপুট টাইপ আমরা সাবমিট নিতে পারি। ইনপুট টাইপ সাবমিট এবং এখানে আমরা লিখছি ক্লিক মি, এ ধরনের একটা টেক্সট নিলাম। আমরা এটিতে একটি আইডি নিচ্ছি, এই জায়গায় আমরা আইডিটা দিচ্ছি btn1, এরকম একটা আমরা আইডি নিলাম। ওকে, এখন আমরা এই jQueryর সাহায্যে এই বাটনটি সিলেক্ট করব, অর্থাৎ আমরা বলবো এই বাটনটিতে যখন আমরা ক্লিক করব তখন কাজ হবে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে jQueryর যে বেসিক সিনট্যাক্স সেটি লিখতে হবে। প্রথমে একটা $সাইন দিতে হবে এবং তারপরে এখানে লিখতে হবে ডকুমেন্ট ডট রেডি এবং এর ভিতরে একটা ফাংশান নিতে হবে, এখানে ফাংশান। ওকে, আমাদের এই পুরো কাজটি আমরা করব হচ্ছে এই কোডের মধ্যে। এখন এখানে কি করব, আমরা বলবো যে এই বাটনটিতে যখন আমরা ক্লিক করব, আচ্ছা আমরা পেজটা একটু লোড করে দেখি কেমন হলো। লোকাল হোস্ট PHP টুইট এবং আমরা নিয়েছি jQuery AJAX। ওকে, এটি এর মধ্যে যেহেতু আমরা ইন্ডেক্স ফাইল নিয়েছি সরাসরি লোড হয়েছে। এখন আমরা এই বাটনটিতে যখন ক্লিক করব তখন এক্সট্রা একটা ফাইল এখানে লোড করব। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে বলতে হবে যে আমি বাটনটিতে ক্লিক করব। তাহলে এখানে আমি বলে দেই $সাইন নিতে হবে, $সাইন এবং এখানে আমি বলছি আমি এই btn1 যেটা এটিতে আমি ক্লিক করব। যখন এটিতে ক্লিক করব তখন কি হবে সেটা আমি পরে বলছি। এটাতে যখন ক্লিক করব তখন এখানে একটা ফাংশান নিতে হবে, এখানে ফাংশান এবং ফাংশান, এই ফাংশানের মধ্যে আমরা এখন আমাদের বিষয়গুলো বলবো। এখন আমরা বলেছি যে এক্সট্রা একটা ফাইল থেকে তথ্য পিক আপ করে আমাদের এই ডকুমেন্টের মধ্যে শো করাবো। তাহলে সেক্ষেত্রে এইখানে আমরা একটা ডিভ নিতে পারি, এই জায়গায় একটা ডিভ নেই এবং
আমরা এই ডিবের এখানে আইডি একটা নিতে পারি, এখানে div1 এরকম একটা আইডি নিলাম। আমরা এই ডিবের মধ্যে আমাদের তথ্যগুলো শো করাবো। তাহলে আমরা যেই পেজ থেকে তথ্য পিক আপ করে এখানে শো করাবো সেই পেজটি এখন তৈরি করি। এটি করার জন্য নতুন একটি ফাইল নিলাম। এখানে আমরা যে কোনো টেক্সট নিতে পারি, যেমন এই জায়গায় আমরা একটি হেডিং 1 নিচ্ছি এবং দিস ইজ হেড 1 এই ধরনের একটি আমরা টেক্সট নিলাম। আবার ইচ্ছা করলে এখানে আমরা প্যারাগ্রাফ নিতে পারি, দিস ইজ পারা এরকম একটা আমরা টেক্সট নিলাম। এখন আমরা এটি সেভ করে দিই। আমরা এইখানে টেক্সট ফাইল এই নামে সেভ করছি, এটির এক্সটেনশন হচ্ছে টেক্সট। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমি শুরুতে যেহেতু বলেছি আমরা jQueryর সাহায্যে আমরা অ্যাজাক্সের কাজ করব, তাহলে সেক্ষেত্রে jQueryর একটি মেথড রয়েছে, সেটি হচ্ছে লোড মেথড। jQueryর সাহায্যে তথ্য পিক আপ করে আমাদের এই পেজের মধ্যে শো করানোর জন্য আমরা এই লোড মেথডটি ব্যবহার করতে পারি। লোড মেথডটি হচ্ছে এমন, লোড এভাবে আমরা মেথডটি দিলাম। এখন যখন আমরা এই লোড মেথডটি দেব তখন এখানে আমাদেরকে আরও বেশ কিছু কাজ করতে হবে। যেমন প্রথমে আমাদেরকে এখানে একটি সিলেক্টর নিতে হবে, এবং তারপরে এখানে লোড এটা বলতে হবে, অর্থাৎ আমাদের লোড মেথডটি নিতে হবে। এখানে সিলেক্টরের মধ্যে এখানে আমরা বলবো যে আমরা কোনটির মধ্যে লোড করব সেটি আমরা এখানে বলবো, এবং এই লোড মেথডের মধ্যে এখানে বেশ কিছু প্যারামিটার দিতে হয়, কিছু অপশনাল রয়েছে এবং কিছু ম্যান্ডেটরি রয়েছে। যেমন আমরা কোন ফাইল থেকে তথ্য লোড করব সেটি এখানে অবশ্যই দিতে হবে, সেটি হচ্ছে ইউআরএল, অর্থাৎ আমরা এখানে একটি ফাইলের লিঙ্ক অথবা ফাইলের আমরা নাম এখানে দেব, এবং তারপরে এখানে আমরা ডাটা দিতে পারি এবং তারপরে কলব্যাক ফাংশন দিতে পারি। ডাটা কলব্যাক ফাংশন এগুলো হচ্ছে অপশনাল, এগুলো আমরা ইচ্ছা করলে দিতে পারি, নাও দিতে পারি। তাহলে আমরা এই অনুযায়ী এখানে আমাদের এই কোডটি সম্পন্ন করি, অর্থাৎ আমরা এখানে অ্যাজাক্সের কাজটি করি। তাহলে প্রথমে আমাদেরকে এখানে বলতে হবে যে সিলেক্টর, আমরা কার মধ্যে আমরা তথ্য লোড করব। এখানে আমরা তথ্যটি লোড করব এই ডিবের মধ্যে, এই ডিবের আমরা নাম দিয়েছি হচ্ছে div1। তাহলে সেক্ষেত্রে এইখানে আমরা $সাইন দিয়ে এখানে আমরা বলে দেই, এই জায়গায় আমরা নেব হচ্ছে div1, এটি আমরা নেব, অর্থাৎ এটার মধ্যে তথ্য নেব। আচ্ছা, এখানে আমরা btn দিয়েছি, এটি যেহেতু আইডি নিয়েছি তাহলে এখানে হ্যাশ চিহ্ন দিতে হবে, নাহলে কাজ হবে না। ওকে, তারপরে এখানে আমাদের রয়েছে লোড এই মেথডটি, তাহলে এখানে আমরা লোড এই মেথডটি দিয়ে দেই, এবং এই লোড মেথডের মধ্যে এখানে যে প্যারামিটারগুলো রয়েছে আমরা প্রথমে শুধুমাত্র ইউআরএল এটি দেই। আমাদের ইউআরএলটা কি, অর্থাৎ আমাদের ফাইল নামটা কি, আমাদের ফাইল নামটা হচ্ছে টেক্সট ফাইল ডট টেক্সট, আমরা এটি নিয়ে নেই। এখানে টেক্সট ফাইল ডট টেক্সট আমরা একটি প্যারামিটারই এখানে নিয়ে নিলাম। ওকে, এখন আমরা এটা একটু চেক করে দেখি। এখানে ক্লিক মি, এটাতে ক্লিক করলাম, তাহলে দেখুন আমরা এক্সট্রা যে ফাইলটি নিয়েছি সেই ফাইল থেকে তথ্য এখানে পিক আপ করে এই জায়গায় শো করেছে। আমরা যদি আমাদের পেজে যাই, এখানে অর্থাৎ আমাদের টেক্সট ফাইলে যাই, এখানে দেখুন এই জায়গায় হেডিং 1 এবং প্যারাগ্রাফ রয়েছে, আমাদের ব্রাউজার এটি শো করেছে। এখানে যে আমি মেথডটি ব্যবহার করেছি, অর্থাৎ এখানে লোড যে মেথডটি ব্যবহার করেছি, এটি হচ্ছে অ্যাজাক্স নিয়ে কাজ করার jQueryর বেসিক মেথড। এছাড়াও আরও বেশ কিছু মেথড রয়েছে, সেগুলি সম্পর্কে আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার আগে আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে আমরা যখন এই জায়গায় আমরা এখানে লোডের মধ্যে যে প্যারামিটারটা নিয়েছি, আমরা ইচ্ছা করলে এই প্যারামিটারের সঙ্গে আইডিও অ্যাড করে দিতে পারি, অর্থাৎ আমি নির্দিষ্ট কোনো আইডি টেক্সট যদি এখানে লোড করতে চাই সেটি এখানে আমরা বলে দিতে পারি। যেমন আমাদের এখানে টেক্সট ফাইল এটি রয়েছে, এখানে হেডিং 1 এবং প্যারাগ্রাফ রয়েছে, আমি চাচ্ছি এখান থেকে শুধুমাত্র প্যারাগ্রাফটি আমি লোড করব। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা একটা আইডি নিতে পারি, এই জায়গায় আমরা আইডিটা দিলাম হচ্ছে P1। আমি চাচ্ছি শুধুমাত্র এই P1 এর তথ্যটি আমাদের ব্রাউজারে এখানে লোড হবে, অন্য তথ্যগুলো হবে না। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা যখন এই প্যারামিটারটি দিয়েছি, এই প্যারামিটারের পাশাপাশি এখানে আমরা হ্যাশ চিহ্ন দিয়ে P1 এটি আমরা লিখে দিতে পারি। যখন আমরা এটি লিখে দেব তখন শুধুমাত্র এটি কাজ করবে। দেখুন আমি আবার পেজটি রিলোড করছি, ক্লিক মি, যখন আমি এখানে ক্লিক করলাম দেখুন শুধুমাত্র প্যারাগ্রাফটি এখানে লোড হয়েছে। এখন আমি এখানে আরও বেশ কিছু বিষয় আলোচনা করছি, সেটি হচ্ছে আমি বলেছি যে আমরা যখন এই লোড মেথডটি নেব তখন এইখানে ফার্স্ট প্যারামিটার আমরা দেব আমাদের ইউআরএল অর্থাৎ লোকেশন, এবং এখানে আরও বেশ কিছু প্যারামিটার আমরা দিতে পারি, সেটি হচ্ছে ডাটা এবং কলব্যাক। ডাটার বিষয়টি হচ্ছে যখন আমরা রিকোয়েস্ট পাঠাচ্ছি, অর্থাৎ আমরা এই পেজ থেকে যখন টেক্সট ফাইল অথবা অন্যান্য ফাইলে যখন রিকোয়েস্ট পাঠাচ্ছি তখন এখানে ডাটা প্যারামিটারের সাহায্যে আমরা ডাটা প্রেরণ করতে পারি, অর্থাৎ এখান থেকে আমরা হচ্ছে কি ভ্যালু প্রেরণ করতে পারি এবং পরবর্তীতে আমরা সেই কি ভ্যালুগুলো নিয়ে
সেই এক্সটার্নাল ফাইলে কাজ করতে পারি। এ সম্পর্কে আমি বিস্তারিত আরেকটু পরে আলোচনা করছি। তার আগে আমি কলব্যাক ফাংশনটা নিয়ে আলোচনা করি। কলব্যাক ফাংশনে বেশ কিছু প্যারামিটার আমরা দিতে পারি। সেটি হচ্ছে যখন আমরা এই রিকোয়েস্টটি প্রেরণ করছি তখন রিকোয়েস্টটি কোন অবস্থায় আছে এবং আমরা যেই রিকোয়েস্টটি প্রেরণ করেছি সেটার স্ট্যাটাসটা কেমন সেটি আমরা এখানে জানতে পারি। এছাড়াও আরও অন্যান্য বিষয় এখানে আমরা জানতে পারি। কলব্যাক ফাংশনের আরও বেশ কিছু কাজ রয়েছে, সেই সম্পর্কে আমি একটু পরে আলোচনা করছি। এখন আমি আলোচনা করি অ্যাজাক্সের গেট এবং পোস্ট মেথড সম্পর্কে। আমরা জানি যখন আমরা আমাদের ফাইল থেকে ফর্মের সাহায্যে তথ্য প্রেরণ করব তখন সেটি HTTP গেট মেথড অথবা HTTP পোস্ট মেথডের সাহায্যে আমরা তথ্য প্রেরণ করতে পারি এবং পরবর্তীতে সেগুলো রিসিভ করে আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারি। আমরা যখন অ্যাজাক্সের সাহায্যে তথ্য প্রেরণ করব তখন আমরা গেট এবং পোস্ট এই মেথডগুলো ব্যবহার করতে পারবো। গেট এবং পোস্ট সম্পর্কে ইতিপূর্বে আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি। যখন আমি PHPর ভিডিও তৈরি করেছি তখন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। প্রথমে আমি jQueryর গেট মেথড সম্পর্কে আলোচনা করছি। গেট মেথডের বিষয়টি হচ্ছে যখন আমরা রিকোয়েস্ট পাঠাবো তখন গেট মেথডের সাহায্যে আমরা রিকোয়েস্টটা পাঠাবো। এখানে দেখুন গেট মেথডের সিনট্যাক্সটি লিখছি। প্রথমে একটা $সাইন দিতে হবে এবং তারপরে গেট লিখতে হবে এবং তারপরে এইখানে আমাদের বেশ কিছু প্যারামিটার দিতে হবে। সেটি হচ্ছে একটি URL দিতে হবে এবং তারপরে কলব্যাক ফাংশন দিতে হবে। URL এটি হচ্ছে ম্যান্ডেটরি, এটি অবশ্যই দিতে হবে এবং কলব্যাক ফাংশনটি এটি ম্যান্ডেটরি না, এটি ইচ্ছা করলে আমরা দিতে পারি অথবা নাও দিতে পারি। এখন আমি এই গেট মেথডের একটি উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। গেট মেথডের সাহায্যে আমরা এখান থেকে আমাদের এই পেজ থেকে যখন আমরা রিকোয়েস্ট পাঠাবো তারপরে পরবর্তীতে অন্য পেজ থেকে তথ্য পিক আপ করে আমাদের এখানে শো করাবো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে যে কাজটি করেছি, যে বাটনটি নিয়েছি, এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের গেট মেথডটি কাজ করবে। এটি কীভাবে কাজ করবে আমি দেখাচ্ছি। প্রথমে আমি বলেছি যে সিনট্যাক্সটি হচ্ছে $সাইন, এখানে একটা $সাইন দিতে হবে এবং তারপরে গেট লিখতে হবে এবং এখানে আমরা প্যারামিটার দেব। প্রথমে আমরা বলেছি যে URL, কোন URLটা নিয়ে কাজ করব। এখানে আমরা আরেকটি ফাইল তৈরি করছি, সেটি হচ্ছে আমরা PHPর একটি ফাইল তৈরি করব। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা প্রাথমিক অবস্থায় একটা PHP ফাইল নেই। এখানে আমরা ইকো করছি যে কোনো কিছু, সাকসেস এ ধরনের একটি মেসেজ আমরা এখানে দিলাম। তাহলে এই জায়গায় আমরা myphp.php এই নামে দিলাম। তারপরে এখানে আমরা ফাইলের নামটি দিয়ে দিচ্ছি myphp.php, এই ফাইলের নাম দিলাম। তারপরে এখানে আমি বলেছি আমাদের কলব্যাক ফাংশন সেটি দিতে হবে। আমরা যদি কলব্যাক ফাংশন না দেই তাহলে সেক্ষেত্রে আমরা ডাটাগুলো পিক আপ করতে পারবো না এবং সেগুলো নিয়ে কাজ করতে পারবো না। তাহলে এখানে আমাদেরকে কলব্যাক ফাংশনটি দিতে হবে। কলব্যাক ফাংশনটি এখানে আমরা কোমা দিয়ে দেবো, প্রথমে কোমা দেবো এবং তারপরে এখানে ফাংশন এটি লিখব। এইভাবে আমরা কলব্যাক ফাংশন দেব। কলব্যাক ফাংশনের ভেতরে এখানে বেশ কিছু প্যারামিটার দিতে হয়। সেটি হচ্ছে আমরা যেই ডাটাগুলো পাচ্ছি, অর্থাৎ আমরা রিকোয়েস্ট পাঠানোর পরে যেই ডাটাগুলো পাচ্ছি সেই ডাটাগুলো আমরা এখানে দেবো। সেই জন্য এখানে ডাটা একটি প্যারামিটার দিতে হবে এবং সেই সঙ্গে আমাদের এই যখন আমরা রিকোয়েস্টটি প্রেরণ করছি তখন স্ট্যাটাসে কোন অবস্থায় আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে স্ট্যাটাস এই প্যারামিটারটি এখানে দিতে হবে। ওকে, এখানে আমরা দুটি প্যারামিটার দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এই যে আমরা রিকোয়েস্টটি প্রেরণ করলাম এই ফাইলের মধ্যে, এখান থেকে যেই তথ্যটি আমরা পাচ্ছি সেই তথ্যটি আমরা এই ডিবের মধ্যেই শো করাবো অথবা আমরা অন্য কোনো জায়গায় শো করাতে পারি। আমরা এই ডিবের মধ্যেই শো করাচ্ছি। তাহলে ডিবের মধ্যে শো করানোর জন্য এই জায়গায় আমাদেরকে এই ডিভ এটি সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যদি এটি সিলেক্ট করতে চাই, এখানে আমরা যেহেতু এটি আমাদের div1 আমরা আইডি নিয়েছি তাহলে হ্যাশ চিহ্ন দিলাম এবং আমরা যেই টেক্সটটি পাচ্ছি সেই টেক্সটটি আমরা এখানে টেক্সট আকারে শো করাবো, অর্থাৎ টেক্সট আকারে এখানে আমরা রিপ্লেস করব। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের টেক্সট একটি মেথড রয়েছে jQuery, সেই টেক্সট মেথডটি ব্যবহার করতে হবে। আমরা কোন তথ্যটি শো করাবো, আমরা এই যে ডাটার মাধ্যমে যেটি পাচ্ছি সেটি আমরা শো করাবো। তাহলে সেটি এখানে দিয়ে দিলাম। এখন আমরা এটি একটু চেক করে দেখি। আচ্ছা, সরি, এখানে আমাদের লাস্টে একটি লাইন রয়েছে, সেটি এখানে শো করেছে। ওকে, আমরা এখন এই ক্লিক নিয়ে এটাতে ক্লিক করলাম। তাহলে দেখুন এখানে সাকসেস চলে এসেছে আমাদের PHP ফাইলের মধ্যে। এখানে আমরা নিয়েছিলাম সাকসেস, সেই তথ্যটি আমাদের ব্রাউজারের মধ্যে এখানে চলে এসেছে। তাহলে আমরা দেখলাম গেট মেথডের সাহায্যে HTTP গেট রিকোয়েস্ট পাঠিয়ে jQueryর সাহায্যে রিকোয়েস্ট পাঠিয়ে তথ্য পিক আপ করে সেটি আমাদের ব্রাউজারে শো করতে পারলাম। এখন আমি পোস্ট মেথড সম্পর্কে আলোচনা করছি। পোস্ট মেথডের বিষয়টি হচ্ছে যখন আমরা রিকোয়েস্ট পাঠাবো তখন আমরা
কোনো তথ্য যদি প্রেরণ করতে চাই, অর্থাৎ আমাদের এই পেজ থেকে কোনো তথ্য যদি প্রেরণ করতে চাই, সেই তথ্যটি প্রেরণ করতে পারবো এবং পরবর্তীতে এই ফাইলের মধ্যে সেই তথ্যটি রিসিভ করে সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো এবং তারপরে পরবর্তীতে এইখান থেকে তথ্য যখন রিটার্ন করবে অর্থাৎ পিক আপ করবে তখন এই জায়গায় আমরা আমাদের ফাইনাল তথ্যটি শো করাতে পারবো। তাহলে এটির জন্য আমাদেরকে পোস্ট মেথডটি ব্যবহার করতে হবে। পোস্ট মেথডটি আর গেট মেথডটি একই ধরনের। পোস্ট মেথডের সিনট্যাক্সটি হচ্ছে প্রথমে আমাদেরকে $সাইন দিতে হবে এবং তারপরে পোস্ট এটি লিখতে হবে এবং আগের মতো এখানে আমাদেরকে ইউআরএল দিতে হবে এবং সেই সঙ্গে এখানে কল ব্যাক ফাংশন দিতে হবে, এখানে দিতে হবে। আর যেহেতু আমরা এখানে পোস্ট মেথড ব্যবহার করেছি সেজন্য এই জায়গায় আমরা আরেকটি প্যারামিটার দেবো, সেটা হচ্ছে ডাটা প্যারামিটার। অর্থাৎ আমরা যদি যখন এই ফাইলের মধ্যে রিকোয়েস্ট পাঠাবো তখন কোনো ডাটা যদি আমরা প্রেরণ করতে চাই তখন আমরা এই ডাটা এই প্যারামিটারের সাহায্যে প্রেরণ করব। তখন এখানে আমরা ডাটাটি প্রেরণ করার সময় এখানে নেম এবং ভ্যালু এই দুটি দিতে হবে। এটি কিভাবে দিতে হবে আমি দেখাচ্ছি। এখানে আমরা এই গেটের জায়গায় পোস্ট এটি লিখব। আচ্ছা, আমরা এটি পুরোটি মুছে দিই। $. আমরা এখানে পোস্ট এই মেথডটি নিলাম এবং প্রথমে আমাদেরকে ইউআরএল দিতে হবে। ইউআরএল আমাদের হচ্ছে myphp.php এটি দিয়ে দিলাম এবং আমরা এখানে ডাটা প্রেরণ করব। ডাটা প্রেরণ করার জন্য এখানে আমি নিচে চাই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখানে দুটি বিষয় দিতে হবে, সেটা হচ্ছে আমরা কী নামে প্রেরণ করছি এবং কী ডাটা প্রেরণ করছি। যেমন এখানে আমরা নেম একটি ডাটা প্রেরণ করছি এবং এখানে আমাদের ভ্যালুটা আমরা এই জায়গায় দেব আহনাফ, এই ভ্যালুটি আমরা প্রেরণ করব। ওকে, এখানে আমাদের এটির কাজ শেষ হয়ে গেছে। এখন আমরা এখানে কলব্যাক ফাংশনটা নেব। কলব্যাক ফাংশনটি হচ্ছে এইভাবে আমরা ফাংশন দিয়ে দিলাম এবং এই ফাংশনের ভিতরে এখানে আমাদেরকে কয়েকটি বিষয় দিতে হবে। যে ডাটাটি পাচ্ছি সেই ডাটাটি এখানে লিখতে হবে এবং এটা স্ট্যাটাসটি সেটি আমরা ইচ্ছা করলে লিখতে পারি, আবার নাও লিখতে পারি। আমরা যদি স্ট্যাটাস নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা লিখবো, আর নাও লিখলে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা যে ডাটাটি পেলাম এই ডাটাটি আমরা এখন পাবলিশ করব। কোন জায়গায় পাবলিশ করব? আমরা এই ডিভের মধ্যে পাবলিশ করব। তাহলে সেক্ষেত্রে ওই আগের মতো করেই এখানে আমাদেরকে ডিভটি সিলেক্ট করতে হবে, div1 এটি, এবং এখানে আমরা টেক্সট নেব। তাহলে সেক্ষেত্রে এই জায়গায় আমরা টেক্সট এটি নিলাম এবং আমরা এই ডাটার সাহায্যে যেটি পাচ্ছি সেটি আমরা এখানে পাবলিশ করব। ওকে, এখানে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন আমরা এই myphp এটির মধ্যে যাই। এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা পোস্ট মেথডের সাহায্যে যেহেতু তথ্যটি প্রেরণ করছি তাহলে এখানে আমরা পোস্ট নেব এবং আমরা কি তথ্য এখানে প্রেরণ করেছি, আমরা এখানে নেম নামে এই তথ্যটি প্রেরণ করেছি। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা নেম নামে এটি রিসিভ করি এবং এটি আমরা একটি ভেরিয়েবল মধ্যে রাখলাম। এখন এখানে আমি বলছি ইউর নেম ইজ, এরকম একটি বিষয় দিলাম এবং আমরা নেমটি এ জায়গায় পাবলিশ করলাম। ওকে, তাহলে এখন আমরা এটি চেক করে দেখি। আমি ক্লিক মি, এখানে ক্লিক করলাম। তাহলে দেখুন ইউর নেম ইজ আহনাফ, অর্থাৎ আমার এই পেজের মধ্যে আমি যেই তথ্যটি নিয়েছি এখান থেকে যে তথ্যটি আমি প্রেরণ করেছি সেই তথ্যটি আমার এই পেজের মধ্যে চলে আসছে এবং এইখান থেকে আমরা যখন এখানে পোস্ট মেথডটি ব্যবহার করেছি অর্থাৎ jQuery পোস্ট মেথড ব্যবহার করেছি তখন তথ্য পিক আপ করে এইখানে কলব্যাক ফাংশনের সাহায্যে তথ্য পিক আপ করে আমাদের এই ডিপের মধ্যে এখানে শো করেছে। অনুরূপভাবে এখানে আমরা যদি টেক্সট না শো করাই HTML শো করাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা HTML এর কোড এখানে দেবো। যেমন এখানে আমরা যদি একটু চেঞ্জ করে এখানে আমরা হেডিং 1 এটি দিয়ে দিই তাহলে দেখুন এখানে আমরা হেডিং 1 এটি দিয়ে দিলাম। এখন যদি আমি আমার পেজটি রিলোড দেই তাহলে এখানে দেখুন HTML এর কোড চলে আসছে। এখন এই জায়গায় যদি আমরা টেক্সটের জায়গায় HTML এটি দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের HTML এর সরাসরি কোড না এসে এখানে HTML এর ট্যাগ সহ এখানে চলে আসবে। তাহলে আমরা দেখলাম কিভাবে jQueryর সাহায্যে আমরা AJAX নিয়ে কাজ করতে পারি। jQuery এবং AJAX ব্যবহার করে কিভাবে অন্য ফাইল থেকে তথ্য পিক আপ করে আমাদের পুরো পেজটি রিলোড না করে জাস্ট শুধু যে কোনো একটা জায়গায় আমরা তথ্য আপডেট করতে পারি। আশা করি ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমরা jQuery এবং AJAX ব্যবহার করে CRUD সিস্টেম তৈরি করতে পারি, অর্থাৎ ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট এই সিস্টেমটি তৈরি করতে পারি সেই সম্পর্কে আমি আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।